সাবধান, আপনার পছন্দের টোটো বা আপনার পছন্দের ইলেকট্রিক স্কুটি কিন্তু এখন মাঝ রাস্তায় যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। আপনার টোটো বা ইলেকট্রিক স্কুটিতে কোনো সমস্যা থাকবে না। কিন্তু তারপরও আপনার অজান্তেই কোনো এক ব্যক্তি দূর থেকে কোনো একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে আপনার স্কুটি বা টোটোটিকে বন্ধ করে দেবে। এবং আপনি বুঝতে পারবেন না যে কি কারণে হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেল। কিভাবে এটি হচ্ছে এবং আপনি কিভাবে এটা থেকে বাঁচতে পারবেন সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা মোটেও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, আমি রাহুল আর আপনারা দেখছেন বং ডিজিটাল টিপস ইউটিউব চ্যানেল। তো বর্তমান সময়ে আমাদের চারপাশে ইলেকট্রিক স্কুটি এবং লিথিয়াম ব্যাটারি যুক্ত টোটোর সংখ্যা কিন্তু খুবই বেড়েছে। কিন্তু ইদানিং কিছু মানুষ সস্তার ভিউ পাওয়ার জন্য এবং মজার ছলে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করছে এবং সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ইলেকট্রিক স্কুটি বা আপনার যে টোটো রয়েছে সেটি মাঝ রাস্তায় বন্ধ করে দিচ্ছে। তো আমি অ্যাপ্লিকেশনটির নাম নেব না, কারণ এখান থেকেও কিছু মানুষ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারে এবং তারাও কিন্তু এইরকম কাজের সঙ্গে আবার যুক্ত হতে পারে। তো কিছু মানুষ যারা এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করছে এবং এই অ্যাপ ডাউনলোড করে সাধারণ মানুষের রুজি-রুটির ওপর আঘাত হানছে। ইলেকট্রিক স্কুটি বা টোটো চলন্ত অবস্থায় ব্লুটুথের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং যে ব্যক্তির এই স্কুটি বা টোটোটি রয়েছে সে কিন্তু বুঝতে পারছে না যে কোনো সমস্যা নেই, তারপরও কেন তার সেই স্কুটি বা টোটোটি বন্ধ হয়ে গেল। তো আজ আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন গাড়িতে এই সমস্যাগুলি হচ্ছে এবং যদি এই সমস্যা আপনারও দেখা দেয় বা হয় তখন আপনি কি করবেন। তো চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো সমস্যাটি আসলে কি। তো আসলে কিন্তু এটি কোনো হ্যাকিং বা কোনো জাদুটনা নয়। আমাদের টোটো বা স্কুটিতে যে লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য বিএমএস অর্থাৎ ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম থাকে। এবং যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে কিছু লোকাল কোম্পানির ব্যাটারিতে কিন্তু যে ব্লুটুথের যে প্রোটেকশন বা পাসওয়ার্ড সেটা সেট করা থাকে না। এর মানে হচ্ছে সেটি সম্পূর্ণ ওপেন থাকে, সেটাতে কোনো লক থাকে না। এবং বর্তমান সময়ে কিছু মানুষ এমন রয়েছে যারা ভিউজ কামানোর জন্য বা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে বা প্র্যাঙ্ক করার জন্য 10 থেকে 15 মিটারের মধ্যে এসে এই ব্লুটুথের সঙ্গে কানেক্ট করে নিচ্ছে। আর এই অ্যাপের ভেতরে এসে ব্যাটারি ডিসচার্জ বা কারেন্ট সাপ্লাই এর যে অপশন সেটি বন্ধ করে দিলেই আপনার স্কুটি বা টোটো মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছে। তো এবার বলবো যে কোন কোন গাড়িতে এই সমস্যাগুলি হবে এবং কোন কোন গাড়িতে এই সমস্যা হবে না। তো প্রথমেই বলবো কোন কোন গাড়িতে এই সমস্যাটি হবে না। তো যাদের টোটোতে এখনো পুরনো লেড অ্যাসিড ব্যাটারি রয়েছে তারা কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এর কারণ হচ্ছে এগুলিতে কোনো ব্লুটুথ থাকে না। এছাড়াও ওলা, এথারের মতো নামি দামি কোম্পানির যে স্কুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু সুরক্ষিত, কারণ সেগুলিতে তাদের নিজস্ব স্ট্রং সিকিউরিটি সিস্টেম থাকে। তো এবার বলবো কারা সমস্যায় পড়তে পারেন। তো যারা লোকাল কোম্পানি থেকে লিথিয়াম ব্যাটারি কিনে সস্তায় আপনার টোটো বা ইলেকট্রিক স্কুটিতে লাগিয়েছেন এবং যেগুলিতে ব্লুটুথ সম্পূর্ণ খোলা থাকে, কোনো পাসওয়ার্ড থাকে না। তো এবার বলবো বাঁচার উপায় এবং যদি রাস্তায় বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন। তো সব থেকে জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে এতে পাসওয়ার্ড সেট করা। আপনি যে মেকানিকের কাছ থেকে বা যেখান থেকেই আপনি এই ব্যাটারিটি কিনেছেন সেখানে আপনি যান এবং গিয়ে ব্যাটারির অফিসিয়াল অ্যাপের মাধ্যমে এই ব্যাটারিতে একটি স্ট্রং পাসওয়ার্ড সেট করুন, যাতে অন্য কেউ কোনো অ্যাপের মাধ্যমে আপনার স্কুটি বা টোটোর ব্যাটারিতে কানেক্ট করতে না পারে। এবং যদি ডিফল্ট কোনো পাসওয়ার্ড সেট করা থাকে যেমন 1 2 3 4 সেগুলিকে চেঞ্জ করুন এবং স্ট্রং পাসওয়ার্ড সেট করুন, যাতে করে পৃথিবীর কোনো অ্যাপ আপনার টোটো বা স্কুটিতে কানেক্ট করতে না পারে। এবার বলবো মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেলে আপনি কি করবেন। তো প্রথমেই বলবো ভয় পাবেন না। সিম্পলি আপনি আগে আপনার গাড়িটিকে সাইড করবেন। সাইড করার পর 2-3 মিনিটের জন্য আপনার গাড়িটিকে সম্পূর্ণ বন্ধ করে দেবেন। বন্ধ করার পর আবার চালু করবেন। অনেক সময় এটি করলে সিস্টেম রিসেট হয়ে যায় এবং যদি তাও না হয় তাহলে আপনি নিজেই এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন, করে আপনার টোটো বা স্কুটি যদি কেউ বন্ধ করে দেয় সেটা আপনি চালু করে নিতে পারেন। এবং এই অ্যাপ্লিকেশন আপনি ততক্ষণই ব্যবহার করবেন যতক্ষণ আপনার পাসওয়ার্ডটি আপনি চেঞ্জ করতে না পারছেন বা স্ট্রং পাসওয়ার্ড সেট করতে না পারছেন। তারপরে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। যদি আপনি খুব এমার্জেন্সি ফেঁসে যান সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন। তো লাস্ট একটাই কথা বলবো যে যারা এই কাজগুলি করছেন বা ভবিষ্যতে করার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি, এটি কিন্তু কোনো প্র্যাঙ্ক বা মজা নয়। মাঝ রাস্তায় একটা চলন্ত গাড়ি যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পেছন থেকে অনেক গাড়ি এসে সেই গাড়িটার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো বর্তমান সময়ে যারা এই কাজটি করছেন তারা তো সাধারণ মানুষের কোনো উপকার করতে পারছেন না, বরঞ্চ সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের এইভাবে অসুবিধাটা করবেন না। সবাইকে সবার কাজ করে খেতে দিন। এবং আরো একটি কথা মনে রাখবেন, কারো পারমিশন ছাড়া কারো ডিভাইসে এইভাবে প্রবেশ করা বা ক্ষতি করা এটি কিন্তু ভারতীয় তথ্য প্রযুক্তি আইন বা আইটি অ্যাক্টের অধীনে এটি কিন্তু একটি বড় সাইবার অপরাধ। এর জন্য জেল এবং বড় অঙ্কের জরিমানা দুটোই হতে পারে। ইতিমধ্যেই কিন্তু পুলিশ এবং প্রশাসন এই বিষয়ের উপর নজরদারি শুরু করেছে। তো যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই কথা বলবো, এই ভিডিওটি যত সম্ভব সেই সব মানুষদের কাছে পৌঁছে দিন যাদের এরকম ইলেকট্রিক স্কুটি বা টোটো রয়েছে, যাতে করে সবাই আগে থেকেই সচেতন হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখার জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।